সবাইকে আমন্ত্রণ দেশ টিভি স্পোর্টস আওয়ারের সঙ্গে আছি আমি তামিমুর রহমান তন্ময়। শুরুতেই নারী ক্রিকেটের খবর। এক ম্যাচ হাতে রেখে বাংলাদেশের বিপক্ষে টি-20 সিরিজ নিজেদের করে নিয়েছে আয়ারল্যান্ড নারী দল। সিরিজের দ্বিতীয় টি-20 ম্যাচে 47 রানে হেরেছে নিগার সুলতানা জ্যোতিরা। এদিন আগে ব্যাট করতে নেমে নির্ধারিত ওভারে স্কোরবোর্ডে 134 রান তোলে আইরিশরা। জবাবে ব্যাট করতে নেমে মাত্র 87 রানেই গুটিয়ে যায় বাংলাদেশ। ফলে 2-0 ব্যবধানে সিরিজ জয় নিশ্চিত করল সফরকারী আয়ারল্যান্ড নারী দল। ওয়ানডে সিরিজের প্রাপ্তি টি-20 সিরিজে এসে হলো ম্লান। প্রথম ম্যাচের পর দ্বিতীয় ম্যাচেও আইরিশ নারীদের কাছে হারল বাংলাদেশের মেয়েরা। আশার আলো জাগিয়েও বেলা শেষে 47 রানের হার নিয়ে সিরিজ হাতছাড়া করল বাংলাদেশ। এক ম্যাচ হাতে রেখে 2-0 ব্যবধানে টি-20 শিরোপা নিশ্চিত করল সফরকারী দল। সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে এদিনও টস ভাগ্য আইরিশদের কপালে। উদ্বোধনী জুটিতে 34 রান যোগ করে আইরিশ মেয়েরা। 18 বলে 14 করা গ্যাবি লুইসকে ফিরিয়ে বাংলাদেশকে প্রথম উইকেট এনে দেন নাহিদা আক্তার। আর এক ওপেনার অ্যামি হান্টার 23 বলে 23 রান করে জান্নাতুল ফেরদৌসের বলে ফেরেন সাজঘরে। এরপর ওরলা, প্রেন্টারগাস্ট ও লরা ডেলিনি দলের স্কোরবোর্ড বড় করার দায়িত্ব নেন। 25 বলে 32 করেন ওরলা ও 35 রান আসে লরার ব্যাট থেকে। স্কোরবোর্ডে 5 উইকেটে 134 রানে থামে আয়ারল্যান্ডের ইনিংস। 4 ওভারে 20 রান দিয়ে 2 উইকেট নেন নাহিদা। সেই মামুলি রান তাড়া করতে নেমে ব্যাটিং বিপর্যয়ে পড়ে টাইগ্রেসরা। সোহানা, মুস্তারি, দিলারা, নিগার সুলতানা কিংবা তাজ সবাই হয়েছেন এদিন ব্যর্থ। পাওয়ার প্লেতে স্কোরবোর্ডে 22 রান উঠতেই সাজ ঘরে ফেরেন 4 ব্যাটার। এরপর স্বর্ণা আক্তারের সঙ্গে 48 রানের জুটি গড়েন শারমিন আক্তার সুপ্তা। তাদের জুটি স্বপ্ন দেখা ছিল বাংলাদেশকে। তবে ব্যক্তিগত 20 রানে স্বর্ণা সাজ ঘরে ফিরলে তাসের ঘরের মতো ভেঙে পড়ে টাইগ্রেসদের ইনিংস। পরের 17 রানে 6 উইকেট হারিয়ে 47 রানের হার নিশ্চিত হয় বাংলাদেশের। 43 বলে দলের সর্বোচ্চ 38 রান করেন শারমিন আক্তার সুপ্তা। তামিমুর রহমান, স্পোর্টস ডেস্ক, দেশ টিভি। যুব এশিয়া কাপের ফাইনালে রবিবার ভারতের মুখোমুখি হবে বাংলাদেশ অনূর্ধ্ব-19 দল। বাংলাদেশ সময় সকাল 11টায় দুবাই আন্তর্জাতিক স্টেডিয়ামের মাঠে নামবে দুই দল। টানা দ্বিতীয়বারের মতো ফাইনালে জায়গা করে নিয়েছে লাল সবুজের প্রতিনিধিরা। শিরোপা ধরে রাখা আরও একবার নিজেদের জাত চেনানোর লক্ষ্যে যুবা টাইগাররা এই ম্যাচে মাঠে নামবে। রাফিউল ইসলাম রাতুল জানাচ্ছেন বিস্তারিত। এসো দেশ বদলাই, এসো পৃথিবী বদলাই গানে যখন নতুন যাত্রা শুরু করছে দেশের সবচেয়ে বড় ঘরোয়া টুর্নামেন্ট, তখন দেশে বিদেশে আলো ছড়াচ্ছেন বাংলার টাইগাররা। যুব এশিয়া কাপের বর্তমান চ্যাম্পিয়ন বাংলাদেশ চলতি আসরের ফাইনালে শিরোপা ধরে রাখার চ্যালেঞ্জ টাইগারদের সামনে। এশিয়া কাপের বিশ্বমঞ্চে ব্যাট হাতে বেশ ছন্দে আছেন দলের ব্যাটাররা। যুবাদের দলপতি আজিজুল হাকিমের ঝোড়ো ব্যাটিংয়ে গেল ম্যাচে পাকিস্তানকে হারিয়ে জয় পেয়েছে বাংলাদেশ। এছাড়াও ওপেনার জাওয়াদ আবরার ও কালাম সিদ্দিকীর ব্যাট থেকে আসছে রান। আগামী ম্যাচেও এই ধারাবাহিকতা দেখতে ব্যাটারদের দিকে তাকিয়ে থাকবে টিম ম্যানেজমেন্ট। ইনশাল্লাহ ফাইনালে আমরা আমাদের বেস্ট দেওয়ার চেষ্টা করবো, আমাদের সর্বশক্তি ইনশাল্লাহ লাভ যাবো এবং আমরা আমার জায়গায় সবার বেস্ট দেওয়ার চেষ্টা করবো। সবাই আমাদের দোয়া করবেন, সাপোর্ট করবেন, দেখবেন। প্রতিপক্ষকে স্বল্প রানে বেঁধে ফেলতে দারুণ ভূমিকা রাখছেন বোলাররাও। পেসার আল ফাহাদ, ইকবাল ইমন ও মারুফ মৃধাদের বোলিং তোপে নড়বড়ে প্রতিপক্ষের ব্যাটাররা। আর স্পিনার রিজান হোসেন ও দেবাশিস দেবার কাছ থেকেও দেখা যাচ্ছে কিপটে বোলিং এর নজির। আজকের উইকেটটা আসলে ভালো ছিল, ফ্রেন্ডলি উইকেট, বেস্ট বোলিং উইকেট। আর আমি আমার জায়গায় বোলিং করছি আর আমি সাকসেস হয়েছি আলহামদুলিল্লাহ। ম্যান অফ দ্য ম্যাচ হয়ে আমি খুবই এক্সাইটেড, অনেক খুশি হয়েছি। ম্যান অফ দ্য ম্যাচ আসলে টিমের জন্য খুব গুরুত্বপূর্ণ ছিল আমার পারফরমেন্সটা। পারফরমেন্স করছি, ভালো লাগতেছে। ম্যান অফ দ্য ম্যাচ হয়েছি আলহামদুলিল্লাহ, ওভারঅল ভালো লাগতেছে আমার। অন্যদিকে প্রতিপক্ষ ভারতও আছে দুর্দান্ত ছন্দে। এশিয়া কাপের গেল 4 ম্যাচে 3টিতেই জয় পেয়েছে আকাশী নীলরা। এমনকি বাংলাদেশ ভারতের পরিসংখ্যানও বলছে মোহাম্মদ আমানের দলের কথা। গেল 5 ম্যাচে 2 দলের দেখায় 3টিতেই জয় পেয়েছে ভারত। তবুও শিরোপা ধরে রাখার লড়াইয়ে পিছুপা হতে নারাজ বাংলাদেশ। শক্তিশালী প্রতিপক্ষকে গুড়িয়ে দিয়ে দুবাই থেকে ট্রফি নিয়ে দেশে ফেরার প্রত্যাশা খুদে টাইগারদের। রাফিউল ইসলাম রাতুল, স্পোর্টস ডেস্ক, দেশ টিভি।
তিন ম্যাচ সিরিজের প্রথম ওয়ানডেতে রবিবার ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ। শেষ টেস্ট জিতে সিরিজ ড্র করে এই ম্যাচের আগে উজ্জীবিত টাইগাররা নিজেদের পছন্দের ফরম্যাটের শুরুটাও করতে চায় জয় দিয়ে। সেন্ট কিটসে ওয়ার্নার পার্কে ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় সন্ধ্যায় 7:30টায়। বিস্তারিত ম্যাচ প্রিভিউয়ে। টেস্ট সিরিজের সুখস্মৃতি নিয়ে সেন্ট কিটসে বাংলাদেশ। শেষ টেস্ট জিতে উজ্জীবিত বাংলাদেশ ওয়ানডে সিরিজে পুনরাবৃত্তি করতে চায় এই ভেন্যুতে ইতিহাস গড়া জয়ের। আগে এই মাঠে 3 ম্যাচ খেলে যে দুটিতেই জয় টাইগারদের। শেষবার 2018-তে যেবার এই ভেন্যু থেকে জয় নিয়ে মাঠ ছেড়েছিল স্কোয়াড, এবার সেই দলে আছেন মাত্র মিরাজ, মুস্তাফিজ ও মাহমুদুল্লাহ রিয়াদ। মিরাজের অবশ্য এবার বদলেছে দায়িত্ব, ব্যাটিং বোলিংয়ের সাথে এবার দলটাও তার কাঁধে। জ্যামাইকা টেস্টে জয়ের অন্যতম কারিগর নাহিদ রানাকে নিয়ে উচ্ছ্বসিত খোদ ক্যারিবিয়ানরা। দ্বিতীয় ম্যাচ শেষে কোর্টনি ওয়ালশ কথা বলেছেন এই তরুণ সেন্সেশনের সাথেও। বলতেছিল যে তুমি লাইফে যেখানে থাকো শিখতে থাকো এবং নিজেকে মেনটেন করো, ফিটনেস দূর রাখো এবং লাইফে যেখানে যাবা শিখবা, শেখার কোনো শেষ নেই। যখনই খেলতে নামি চেষ্টা থাকে কিংবা ওরকম মাইন্ডসেট নিয়ে নামি যে টিমকে আমার বেস্টটা দিব, তো টিমকে বেস্টটা দিতে পারছি, আলহামদুলিল্লাহ ভালো লাগছে। এই ভেন্যুতে আগের 18 ম্যাচে মাত্র 5 বারই 200 রান ওঠেনি। এছাড়া পেসারদের স্বর্গরাজ্য এই উইকেট যেন ব্যাটারদের জন্য আশীর্বাদ। 300 রান ওঠে হরহামেশাই। লিটন, মিরাজ, রিয়াদদের নিতে হবে বাড়তি দায়িত্ব প্রতিপক্ষকে চাপে ফেলবার। তানজিদ হাসান গ্লোবাল টি-20 খেলে কাজে লাগাতে চান নিজের অভিজ্ঞতা। হ্যাঁ, গ্লোবাল সুপার লিগ এটা আমার প্রথম কোনো বাইরের ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট লিগ ছিল। সো আমি খুব এনজয় করছি এখানে। আমাদের টিমমেটসরা খুবই কোঅপারেটিভ ছিল আর একটা ডিফারেন্ট এক্সপিরিয়েন্স ছিল। বাট ক্রিকেট খেলা সব জায়গাতেই সমান, ভালো বল সব জায়গাতেই ভালো বল। আমি জাস্ট মেনটেন করার চেষ্টা করছি, ভালো বল করব। সো আলহামদুলিল্লাহ, যদি আশানুরূপ ফলাফল আমরা করতে পারি নাই, বাট আমি খুব এনজয় করছি এখানে। পঞ্চপাণ্ডবদের মাঝে একমাত্র রিয়াদ রয়েছেন এই দলটায়। আর ভেন্যুটাও বলা যায় রিয়াদের ঘরের মাঠ, কারণ সিপিএল এ ফ্র্যাঞ্চাইজি দল সেন্ট কিটসের হয়ে লম্বা সময় কাটিয়েছেন তিনি এখানে। আর তার ব্যাটিং গড়টাও সবাইকে ছাড়ানো ক্যারিবিয়ানদের বিপক্ষে বাংলাদেশের এই দলটার মাঝে। তামিমুর রহমান, স্পোর্টস ডেস্ক, দেশ টিভি। বিশ্বমঞ্চে আরও একবার উজ্জ্বল হলো বাংলাদেশের নাম। গ্লোবাল সুপার লিগের প্রথম আসরে ইতিহাস গড়ল বাংলাদেশি ফ্র্যাঞ্চাইজি রংপুর রাইডার্স। গায়ানার প্রভিডেন্স স্টেডিয়ামে অস্ট্রেলিয়ার বিগ ব্যাশ দল ভিক্টোরিয়ান্সকে 56 রানে হারিয়ে শিরোপার মুকুট নিজেদের করে নিয়েছে নুরুল হাসান সোহানের দল। সৌম্য সরকারের ব্যাটিং নৈপুণ্যে আর রংপুরের বোলারদের দাপটে একতরফা ম্যাচ রূপ নেয় ফাইনালটি। বিস্তারিত জানাচ্ছেন জুবায়ের নূর। এ যেন এক রূপকথার গল্প। হারতে হারতে খাদের কিনারায় পৌঁছে যাওয়া দলটি লিখল প্রত্যাবর্তনের এক মহাকাব্য, আর সেই দলটির নাম রংপুর রাইডার্স। গ্লোবাল সুপার লিগের প্রথম আসরে ফাইনালে উঠেও যাদের খেলা নিয়ে ছিল সংশয়, ফাইনালের মঞ্চে তারা নামলো, খেললো এবং বিজয়ের মুকুট উঠল তাদের মাথায়। এদিন গায়ানার প্রভিডেন্সে টস জিতে ব্যাট করতে নেমে দুর্দান্ত শুরু পায় রংপুর। ওপেনিং জুটিতে 124 রান তুলে ফেলেন স্টিভেন টেইলর এবং সৌম্য সরকার। ব্যক্তিগত 68 রান করে টেইলর আউট হলে ভাঙে সেই জুটি। এরপর দ্রুত কিছু উইকেট হারালেও অন্য প্রান্তে ঝড় তোলেন সৌম্য। তার অপরাজিত ঝড়ও 54 বলে 86 রানে ভর করে 3 উইকেটে 178 রানের বড় সংগ্রহ পায় বাংলাদেশের ফ্র্যাঞ্চাইজিটি। 179 রানের টার্গেটে ব্যাট করতে নেমে শুরু থেকেই রংপুরের বোলারদের তোপের মুখে পড়ে ভিক্টোরিয়ার ব্যাটাররা। নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকে অস্ট্রেলিয়ার দলটি। এক পর্যায়ে দলীয় 100 রানের আগেই 7 উইকেট হারিয়ে ম্যাচ থেকে ছিটকে যায় তারা। এরপর আর বেশিক্ষণ স্থায়ী হয়নি ভিক্টোরিয়ার ইনিংস। 18.1 ওভারে মাত্র 122 রানে গুটিয়ে যায় তারা। দলের পক্ষে জো ক্লার্ক সর্বোচ্চ 40 রান করেন। রংপুরের হারমিত সিং তুলে নেন 3 উইকেট। ফাইনালে অনবদ্য ব্যাটিংয়ের সুবাদে ম্যাচ সেরা হন সৌম্য সরকার। পুরো টুর্নামেন্টেই দুর্দান্ত ব্যাট করেছেন এই ওপেনার। 5 ম্যাচ খেলে টুর্নামেন্টে সর্বোচ্চ 188 রানও করেছেন তিনি। জিতেছেন টুর্নামেন্ট সেরার পুরস্কারও। ফাইনাল শুরুর আগে অবশ্য সৌম্য, রিশাদ এবং আফিফের খেলা নিয়েছিল সংশয়। জাতীয় দলের ওয়েস্ট ইন্ডিজ সিরিজের কারণে বিসিবি প্রাথমিকভাবে তাদের অনাপত্তি সনদ 5 ডিসেম্বর পর্যন্ত সীমাবদ্ধ রাখে। তবে শেষ মুহূর্তে মেলে বিশেষ অনুমতি, যা রংপুরের শিরোপা জেতার অন্যতম কারণ। 2017 সালে বিপিএল চ্যাম্পিয়ন হওয়া রংপুরের জন্য এটি দ্বিতীয় বড় শিরোপা। সুপার লিগের প্রথম 2 ম্যাচেই হেরে বিদায়ের দ্বার প্রান্তে এসে দাঁড়িয়েছিল রংপুর। এরপর মিকি আর্থার, মোহাম্মদ আশরাফুলদের কোচিংয়ে এবং সোহানদের লড়াকু মানসিকতায় বাংলাদেশের প্রথম দল হিসাবে বিশ্বমঞ্চের কোনো টুর্নামেন্টের শিরোপা অর্জন করেছে রাইডার্সরা।
তারা দেখিয়েছে বাংলাদেশের ফ্র্যাঞ্চাইজিগুলো আন্তর্জাতিক মঞ্চেও প্রতিদ্বন্দ্বিতা করতে সক্ষম। জুবায়ের নূর, স্পোর্টস ডেস্ক, দেশ টিভি। ওয়েলিংটন টেস্টের দ্বিতীয় দিন শেষে নিউজিল্যান্ডের বিপক্ষে 533 রানের বিশাল বড় লিড নিয়েছে ইংল্যান্ড। আগের দিনের 5 উইকেটে 86 রান নিয়ে দ্বিতীয় দিনে ব্যাট করতে নেমে গ্যাস অ্যাটকিনসনের হ্যাট্রিকে 125 রানেই গুটিয়ে যায় নিউজিল্যান্ড। ইংলিশ পেসার ব্রাইডন এবং অ্যাটকিনসন 4টি করে উইকেট নেন। 155 রানের বড় লিড নিয়ে দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে শুরুতেই জ্যাক ক্রুলির উইকেট হারে ইংল্যান্ড। এরপর 187 রানের জুটি গড়ে দলকে বড় স্কোরের দিকে নিয়ে যান জ্যাকব ব্যাথেল এবং বেন ডাকেট। ব্যাথেল 96 এবং ডাকেট আউট হন 92 রান করে। এরপর হ্যারি ব্রুকসের 55 এবং জো রুটের অপরাজিত 73 রানে ভর করে 5 উইকেট তুলে 378 রানে দিন শেষ করে স্টোকসের দল। ইংলিশদের প্রথম ইনিংসে সংগ্রহ ছিল 280 রান। এশিয়ান ক্রিকেট কাউন্সিলের নতুন সভাপতি হয়েছেন শ্রীলঙ্কার শাম্মী সিলভা। শুক্রবার সভাপতি হিসাবে তার নাম ঘোষণা করে এসএসসি। জয় সাহা আইসিসির সভাপতি হওয়ায় খালি ছিল এশিয়ান ক্রিকেট কাউন্সিলের সভাপতির চেয়ারটি। গুঞ্জন ছিল পাকিস্তান ক্রিকেট বোর্ডের প্রধান মহসিন নকভি হতে পারেন এসিসির নতুন সভাপতি। তবে সব গুঞ্জনকে পেছনে ফেলে সভাপতির চেয়ারে বসলেন সিলভা। এর আগে 2019 সাল থেকে এসিসির ফাইন্যান্স এবং মার্কেটিং কমিটির চেয়ারম্যান ছিলেন তিনি। এছাড়াও 2 মেয়াদে শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ডের সভাপতির দায়িত্ব পালন করেছেন এই লঙ্কান। অ্যাডিলেড টেস্টের দ্বিতীয় দিনে 1 বল করে হইচই ফেলে দিয়েছেন ভারতীয় পেসার মোহাম্মদ সিরাজ। সিরাজের সেই বলের গতি দেখানো হয় 181.6 কিলোমিটার প্রতি ঘন্টা। পরে অবশ্য জানা গেছে বলের গতি নির্ণয়কারী প্রযুক্তি স্পিডোমিটারের ভুলেই ঘটেছে এমন লঙ্কা কাণ্ড। আন্তর্জাতিক ক্রিকেটে 161.3 কিলোমিটার গতিতে বল করার রেকর্ড আছে পাকিস্তান কিংবদন্তি শোয়েব আখতারের। স্পিডোমিটারের ভুলে সিরাজ সেই রেকর্ড পেরিয়ে গিয়েছিলেন। অনেক গণমাধ্যম সেটাকে বিশ্ব রেকর্ড বলে শিরোনামও করে ফেলেছিল। এমন ঘটনা অনলাইনে ছড়িয়ে পড়তেই তা নিয়ে হাসি ঠাট্টায় মাতেন নেটিজেনরা। অনেকে আবার মজা করে মিমসও শেয়ার করেন গণমাধ্যমে। এবারে ফুটবলের খবর। ইংলিশ প্রিমিয়ার লিগে রাতে আলাদা আলাদা ম্যাচে মাঠে নামছে লিভারপুল, ম্যানচেস্টার সিটি এবং ম্যানচেস্টার ইউনাইটেড। সন্ধ্যা 6:30টায় গুডিসন পার্কে এভারটনকে আতিথ্য দেবে লিভারপুল। রাত 9টায় শেলহার্স্ট পার্কে ক্রিস্টাল প্যালেসের বিপক্ষে খেলবে ম্যান সিটি। আর রাত 11:30টায় ঘরের মাঠে নটিংহ্যামের মুখোমুখি হবে ম্যান ইউ। আর লা লিগায় ভিন্ন ম্যাচে মাঠে নামবে 2 জায়ান্ট, বার্সেলোনা এবং রিয়াল মাদ্রিদ। ইংলিশ প্রিমিয়ার লিগে এবারের মৌসুমে একক আধিপত্য লিভারপুলের। 14 ম্যাচে 35 পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে অলরেডরা। সবশেষ ম্যাচে নিউক্যাসলের বিপক্ষে অপ্রত্যাশিত ড্রয়ের পরও দ্বিতীয় স্থানে থাকা চেলসির চেয়ে 7 পয়েন্টে এগিয়ে লিভারপুল। মোহাম্মদ সালাহ, কার্টিস জোন্স, কোডি গাকপো আছেন ফর্মের তুঙ্গে। তাই টেবিলের তলানিতে থাকা এভারটনের বিপক্ষে জয় ছাড়া অন্য কিছু ভাবছে না আর্নে স্লট শিষ্যরা। অন্য ম্যাচে রাত 9টায় ক্রিস্টাল প্যালেসের আতিথ্য নেবে ম্যানচেস্টার সিটি। এবারের মৌসুমের দুর্দান্ত শুরুর পর বর্তমানে সবচেয়ে বাজে সময় কাটাচ্ছে জায়ান্ট ম্যানচেস্টার সিটি। প্রিমিয়ার লিগের টানা 4 ম্যাচে হেরে শিরোপা রেস থেকে বেশ পিছিয়ে পড়েছে সিটিজেনরা। আর্লিং হ্যালান্ডের গোল খরা বেশ দুশ্চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে ম্যানচেস্টার সিটির জন্য। তবে সবশেষ ম্যাচে নটিংহামকে হারিয়ে কিছুটা আত্মবিশ্বাস ফিরিয়ে পেয়েছে গার্দিওলা শিবির। এই ম্যাচে দুর্বল ক্রিস্টাল প্যালেসকে হারিয়ে পয়েন্ট টেবিলে নিজেদের এগিয়ে নেওয়ার লক্ষ্য থাকবে সিটিজেনদের। এদিকে রাত 11:30টায় ওল্ড ট্রাফোর্ডে নটিংহ্যামের মুখোমুখি হবে আরেক জায়ান্ট ম্যানচেস্টার ইউনাইটেড। হারের বৃত্তে ঘুরতে থাকা ইউনাইটেডকে জয়ের ধারায় ফেরাতে পারছে না নতুন কোচ রুবেন আমোরিমো। সবশেষ 5 ম্যাচে মাত্র 2টিতে জয় পেয়েছে ওরা। 14 ম্যাচে 19 পয়েন্ট নিয়ে টেবিলের 13তে আছে তারা। তাই পয়েন্ট টেবিলে এগিয়ে থাকা নটিংহ্যামকে হারাতে হলে বেশ শক্ত পরীক্ষা দিতে হতে পারে ম্যান ইউকে। লা লিগায় রাত 9:15টায় বেনিতো ভিলামারিন স্টেডিয়ামে রিয়াল বেটিসের আতিথ্য নেবে বার্সেলোনা। পয়েন্ট টেবিলের শীর্ষস্থান ধরে রাখলেও সম্প্রতি সময়টা খুব একটা ভালো যাচ্ছে না কাতালানদের। 3 ম্যাচে জয়হীন থাকার পর সবশেষ ম্যাচে জয়ের দেখা পেয়েছে তারা। রাফিনিয়া, লেভানদোভস্কি, ইয়ামালরা ফর্মে ফেরায় বেটিসের বিপক্ষে বেশ নির্ভর হয়ে খেলতে নামবে হ্যান্সি ফ্লিক বাহিনী। অন্য ম্যাচে রাত 2টায় মন্টিলিভি স্টেডিয়ামে জিরোনার বিপক্ষে খেলবে রিয়াল মাদ্রিদ। 15 ম্যাচে 13 পয়েন্ট নিয়ে টেবিলের 2-এ আছে গ্যালাকটিকো শিবির। ভিনিসিয়াসের ইনজুরি আর ক্লিয়ান এমবাপ্পের অফ ফর্ম বেশ ভোগাচ্ছে রিয়ালকে। সবশেষ ম্যাচে হারের কারণে কিছুটা ব্যাকফুটে আনচেলত্তির দল।
তবে এই ম্যাচে ভিনিসিয়াসের ফেরা শক্তি যোগাবে রিয়ালকে, তাই জিরোনাকে হারিয়ে জয়ের ধারায় ফিরতে মরিয়া তারা। স্পোর্টস ডেস্ক, দেশ টিভি। মেজর লিগ সকারের বর্ষসেরা ফুটবলার পুরস্কার জিতেছেন লিওনেল মেসি। চোট ও কোপা আমেরিকার কারণে মৌসুমের একাংশ মিস করেও MLS এর মোস্ট ভ্যালুয়েবল প্লেয়ার অ্যাওয়ার্ড জিতলেন এই ফুটবল গ্রেট। ইন্টার মায়ামির হয়ে দাপট দেখিয়েছেন এই আর্জেন্টাইন তারকা। চলতি মৌসুমে 19 ম্যাচে 20 গোল ও 16 অ্যাসিস্ট করেছেন তিনি। তার নেতৃত্বে ইন্টার মায়ামি প্রথমবারের মতো জিতেছে সাপোর্টার শিল্ড। 34.43% ভোট পেয়ে তিনি ছাড়িয়ে গেছেন কলম্বার ক্রুড কুচো অ্যান্ডারসনকে। তবে প্লে অফের প্রথম রাউন্ডের মায়ামির বিদায়ে আক্ষেপ পড়াচ্ছে মেসিকে। পরবর্তী মৌসুমে MLS কাপ জয়ের স্বপ্ন পূরণে দৃঢ় প্রত্যয়ী এই আর্জেন্টাইন মহাতারকা। শেষ করছে এখনকার দেশ টিভি স্পোর্টস আওয়ার। সঙ্গে থাকবার জন্য ধন্যবাদ সবাইকে।